যাই হবিন, আমি তোকে ছাড়বো না, তুই আমার ফ্রেন্ডদের বুলি করছিস। আহা। সিয়াও সিয়াও, তুমি ঠিক আছো সিয়াও? ডাই হবি না, আমি তোকে ছাড়বো না আজকে। ইউহাও, আজকে তোর বন্ধুর ফায়ারনেস দিয়ে তোকে আমি মেরে ফেলবো। আরে এটা কিভাবে সম্ভব? ইউহাও তো নিজের এক হাতে তার ফ্রেন্ডের ফার্নেসকে ডিস্ট্রয় করে দিল। ইউহাও, তোমার পরিস্থিতি দেখে বোঝা যাচ্ছে তুমি অনেক কাল্টিভেশন করে ফেলেছো, কিন্তু তবু তুমি এই কলেজে থাকতে পারবে না, কারণ কলেজের রুল অনুযায়ী কলেজ খোলার পর যে পরীক্ষা হয় তুমি ওই পরীক্ষায় অংশগ্রহণ করোনি, এই জন্য তুমি এই কলেজে থাকতে পারবে না। এবং আমি তোমার সাথে ফাইট করতে চাই। এই ফাইটে তুমি যদি হেরে যাও তাহলে তোমাদের কম্পিটিশনে জিতা সেই সোল বোনটি আমাদেরকে দিয়ে দিতে হবে। না, আমি এই ফাইটে একমত না, কারণ আমি সেই সোল বোনটি নিজের পায়ের মধ্যে অ্যাক্টিভ করে ফেলেছি, এই জন্য আমি এই ফাইটটি মানতে পারছি না। তাহলে তো তোমার বন্ধুকে কলেজ থেকে বের হয়ে যেতে হবে। এখন আমি কিভাবে ডাই হবিনের হাত থেকে বাঁচি? আরে টিচার গামা তো এইদিকে আসছে, তার মানে একটু পরে টিচার গামা এখানে চলে আসবে, আমাকে কিছু একটা করতে হবে। ডাই হবিন, তুমি এটা কিভাবে বলতে পারো? কারণ সে সোলবনটি সিয়া অলরেডি তার পায়ের মধ্যে অ্যাক্টিভ করে ফেলেছে, এই জন্য আমরা তোমাকে সেটা দিতে পারবো না। সমস্যা নেই, তাহলে আমরা জিতার পরে তুমি তার পা কেটে আমাদেরকে দিয়ে দিও, আর আমরা যদি হেরে যাই আমরা আমাদের পা কেটে তোমাদেরকে দিয়ে দিব, এটাতে আমার কোনো অসুবিধা নেই। ডাই হুয়াবিন, তোমার সাহস কিভাবে হলো এই ধরনের কথা বলার? কারণ তুমি জানো আমাদের স্কুলে এমন রুল নেই, এই ধরনের রুল বেআইনি, তুমি এই ধরনের কথা কিভাবে বলতে পারো? আর ইউহাও, তুমি আর তোমার টিম মেম্বাররা এখন পর্যন্ত ক্লাসে কেন আসছো না? টিচার, এরা আমাদেরকে জোরপূর্বকভাবে আটকে রেখেছে, এরা আমাদের সাথে ফাইট করতে চায় জোরপূর্বকভাবে। আমরা তো ক্লাসে আসতে চেয়েছিলাম, কিন্তু এদের কারণে আসতে পারিনি টিচার। ডাই হুয়াবিন, তোমরা এখানে ভুল করছো, অন্যায় করেছো, এই জন্য তোমাদেরকে ইউহাওয়ের কাছে ক্ষমা চাওয়া উচিত। না টিচার, আমরা কোনো অন্যায় করিনি, এই জন্য আমরা তাদের কাছে কোনো ক্ষমা চাবো না। এইটার মানে তো তোমরা তোমাদের ভুল স্বীকার করছো না, তোমরা শুধু ফাইট করতে চাচ্ছ। তাহলে ঠিক আছে, তোমরা ফাইট করবে, কিন্তু এই ফাইটে যারা হেরে যাবে তারা পরবর্তী টিমের কাছে মাপ চাইবে। শুধু ক্ষমা চাইলে হবে না, মাথা নত করে ক্ষমা চাইতে হবে। ঠিক আছে ক্যাটগার্ল, আমিও তোমার এই কথায় একমত। মনে রেখো কথাটা, তোমাদেরকেও আমাদের কাছে এইভাবে মাথা নত করে ক্ষমা চাইতে হবে। তোমাদের সবার কথা শেষ হলো, এখন সবাই ক্লাসে চলো। ওয়াইজডিন, আপনি হঠাৎ করে আমার হলে কেন এসেছেন? ডিনিয়ান, আপনার মনে আছে ইউহাওদের কম্পিটিশনের সময় আমি একটা শর্ত আপনার সাথে লাগিয়েছিলাম এবং আমি সেই শর্তে জিতে গেছি। শর্ত? কোন শর্ত? আমার তো কিছু মনে নেই। ডিনিয়ান, তুমি এইভাবে তোমার শর্ত থেকে পিছিয়ে ঘুরে যেতে পারো না। তুমি কেন নাটক করছো? তুমি ভুলে গেছো আমরা শর্ত লাগিয়েছিলাম এই কম্পিটিশনে জিতলে তোমার দল থেকে আমি একজন স্টুডেন্টকে নিয়ে নেব। তুমি কিভাবে ভুলে যেতে পারো সেটা? ও আচ্ছা আচ্ছা, মনে পড়েছে। আচ্ছা তাহলে বলো তুমি এখান থেকে কোন স্টুডেন্টকে নিয়ে যেতে চাও? বাট একটা কথা মনে রেখো, আমি কিন্তু এখানে পাওয়ারফুল স্টুডেন্টকে দিতে রাজি না। চিন্তা করো না, আমি তোমার দুর্বল স্টুডেন্ট ইউহাওয়ের কথা বলছি। ইউহাও তো সেই ছেলে যার কাছে মাত্র 10 বছর পুরনো সোল রিং আছে। বাট ওয়াইজডিন যেহেতু সেই ছেলের কথা বলছে, তার মানে সেই ছেলের মধ্যে নিশ্চয়ই এমন কিছু আছে যার কারণে ওয়াইজডিন তাকে নিতে চাচ্ছে। ওয়াইজডিন, তুমি তো জানো এইভাবে গ্রুপ চেঞ্জ করা একটু কষ্টকর, এজন্য আমার একটু সমস্যা হবে এবং এটার জন্য একটু সময় লাগবে আমার কাছে মনে হচ্ছে। কি? তুমি এটা কিভাবে করতে পারো? তুমি তোমার ওয়াদা ভঙ্গ করছো। হ্যালো টিচার গামা, কেমন আছো তুমি? তোমার কাছে আমি চলে এসেছি। হঠাৎ করে তোমরা আমার ক্লাসে কেন এসেছো? কিছুই তো বুঝতে পারছি না। আমরা এখানে ইউহাওকে স্কুল থেকে বের করে দেওয়ার জন্য এসেছি, কারণ কলেজের রুল অনুযায়ী ইউহাও কলেজ খোলার পর যে এক্সাম হয় ওইটাতে অংশগ্রহণ করেনি, এই জন্য ইউহাওকে কলেজ থেকে বের হয়ে যেতে হবে। আর ইউহাও, তুমি বের হয়ে আসো, তোমার প্রিয় টিচার আজকে তোমাকে বাঁচাতে পারবে না, এই জন্য লুকিয়ে থেকে কোনো লাভ নেই, কারণ তোমাকে বাঁচাতে গেলে ওর চাকরি চলে যাবে। আর তাছাড়া তুমি এতটাও গুরুত্বপূর্ণ না যে তোমাকে বাঁচানোর জন্য যে কোনো কেউ তার চাকরি হারাবে। এখন চলো তুমি এখানে বের হয়ে আসো, না হলে সবার অসুবিধা হবে। টিচার গামা, তুমি এখন তোমার ফেভারিট স্টুডেন্টকে হারানোর জন্য তৈরি হয়ে যাও। এখন চলো তুমি, কারণ তুমি সোল স্কুলের রুল ভঙ্গ করেছো, এই জন্য তোমাকে এই স্কুল থেকে ডিসকোয়ালিফাই করা হয়। দেখো না, স্কুলের টিম মেম্বাররা ছোটখাটো কথা নিয়ে আমাদের ক্লাস মনিটরের উপর কিভাবে অত্যাচার করছে, তার উপর তো এটা অন্যায় করা হচ্ছে, এটা একদমই উচিত না। ডিনিয়ান, তুমি এভাবে বেমানি করবে? আমি কিন্তু তোমাকে অনেকভাবে হেল্প করেছি, তুমি গুনতে গেলে এগুলি শেষ হবে না। তুমি যদি ইউহাওকে আমায় না দাও তাহলে ওই সবগুলো আমি ফেরত নিতে তৈরি,
তাহলে তুমি ভেবে দেখো ভালো করে, আমি কিন্তু সব উপকার ফেরত নিয়ে নেব। আরে এই ছেলে এতটাও তো পাওয়ারফুল না, আমি যদি এখন ওয়াইজডিনের কথা না শুনি তাহলে আমার অনেক বড় লোকসান হয়ে যাবে, তাই আমার তার সত্যটা মেনে নেওয়াই ভালো হবে। ঠিক আছে ওয়াইজডিন, তুমি ইউহাওকে তোমার কাছে রাখতে পারো, আর তাছাড়াও আমি আমার ওয়াদা অবশ্যই পূরণ করি, এটার প্রমাণ আজকে আমি তোমাকে দিয়ে দিয়েছি। তোমাদের সাহস কিভাবে হলো ইউহাওয়ের সাথে এমন ব্যবহার করা? আজ থেকে সে আমাদের স্টুডেন্ট। টিচার ফান, আপনি এটা কি ধরনের মজা করছেন? আপনি আপনার মজা করা বন্ধ করেন। ইউহাও কিভাবে আপনার স্টুডেন্ট হতে পারে? ইউহাও তো টিচার গ্রামার স্টুডেন্ট, তাহলে সে আপনার স্টুডেন্ট কিভাবে হতে পারে? আর তাছাড়াও ইউহাও স্কুলের রুল ভঙ্গ করেছে। ইউহাও আমার স্টুডেন্ট, তাই তার সাথে কি হবে না হবে সেটা আমি বুঝবো, আপনি না। তুমি যে সত্যি কথা বলছো এটা কিভাবে আমি বিশ্বাস করে নেব? ঠিক আছে, তাহলে আমি আপনাকে প্রমাণ দেখাতে প্রস্তুত, এই দেখেন তার প্রমাণ। এখন বিশ্বাস হলো তো? এখন আপনি এই ক্লাস থেকে যেতে পারেন। ইউহাও, পরীক্ষা শেষে তুমি আমাদের ক্লাসরুমে চলে এসো, সেখানেও তোমার কিছু কাজ রয়েছে। ঠিক আছে, আমি এখন আসি। স্টুডেন্ট, তোমাদের সবার এখন নতুন টেস্ট এবং পরীক্ষা দুটোই চালু হয়ে যাবে, এই জন্য তোমরা সাবধানে এখানে এই টেস্টটি দিও এবং আশা করি সবাই এই টেস্টটি ভালো করে দিবে এবং পাশ করে যাবে। আরে ইউহাও, এই টেস্টটি সম্পর্কে তো আমাদেরকে টিচার গামা বলেছিল, আমাদেরকে এখানে থাকা বিস্টের সাথে লড়াই করতে হবে এবং যে যত ভালোভাবে বিস্টকে হারাতে পারবে তার পয়েন্ট তত বেশি ভালো হবে। ইউহাও, তোমার কাছে তো শুধুমাত্র 10 বছর পুরনো সোল রিং আছে, তাহলে তুমি কিভাবে এই টেস্টে জিতবে? তোমরা হয়তো তোমাদের কালকের করা শর্তের কথা ভুলে গেছো। কালকে তোমরা শর্ত দিয়েছিলে যারা ভালোভাবে ফাইট করবে তারা একে অপরের সামনে মাথা নত করে মাপ চাইবে। হ্যাঁ, আমার অবশ্যই মনে আছে। আমি ভাবিনি তুমি এইভাবে সবার সামনে নিজের অপমান করবে, তাহলে তুমি প্রস্তুত হয়ে যাও। এই টেস্টের মাধ্যমে আমরা আমাদের সেই শর্ত পূরণ করব। আমাদের এই টেস্ট শুরু হয়ে যায় এবং ইউহাও নিজে বেছে নিয়েছে 10 বছর পুরনো বিস্টের সাথে লড়াই করা। সো ইউহাও, তুমি গেম স্টার্ট করো। ইউহাও, তোমার ভিতরে আসলে এমন কি ট্যালেন্ট রয়েছে যার কারণে ওয়াইজডিন তোমার পিছনে এইভাবে লেগে আছে? আমাকে এটা ভালো করে পর্যবেক্ষণ করতে হবে। আর তাছাড়া এই বিস্টটি অনেক পাওয়ারফুল, এর স্পিড অনেক বেশি, কিন্তু তোমাকে দেখে লাগছে না তুমি একে অনেক ভয় পাচ্ছ। তোমাকে দেখে লাগছে তুমি খুব সহজে একে হারিয়ে দেবে। আরে এই ছেলের কাছে হঠাৎ করে এমন পাওয়ার কিভাবে আসলো? এই ছেলে তো আসলে অনেক ইন্টারেস্টিং। ইউহাওয়ার কাছে সেকেন্ড সোল রিং কোথা থেকে চলে আসলো যা 1 লক্ষ বছর পুরনো? ইউহাও তো বলেনি। ও মাই গড, ইউহাও হঠাৎ করে এমন পাওয়ারফুল কিভাবে হয়ে গেল? কিছুই তো বুঝতে পারছি না আমরা। আরে এই ছেলের পাওয়ারের কারণে আমার সব বিস্ট প্যারালাইজড হয়ে গেছে। ইউহাও, দেখেছো আমার প্ল্যান কাজ করে ফেলেছে। তুমি তোমার ছলনাময় সোলরিং এর মাধ্যমে তোমার 4 লক্ষ সোলরিংকে 1 লক্ষ সোলরিং বানিয়ে সবাইকে ভয় পাইয়ে দিয়েছো এবং সব বিস্টও তোমাকে ভয় পাচ্ছে। ইউহাও, তুমি এখানে ঠিক কি করতে চাইছো বলো? বিস্ট কিং, তুমি পরে এই ছেলের সাথে কথা বলো, এখন আমাদের খেলাটাকে আবার কন্টিনিউ করলে ভালো হবে। কিভাবে কন্টিনিউ করবো? এই ছেলে আমার সব বিস্টকে ভয় পাইয়ে দিয়েছে, যার কারণে আমার অনেক বিস্ট মারা গেছে। আজকে এই খেলা কন্টিনিউ করা যাবে না, আজকে এই খেলা এখানে বন্ধ করতে হবে। আমি এখন চলে যাচ্ছি। আপনাদের সবার কাছে আমি অনেক দুঃখিত, কিছু সমস্যার কারণে আজকে আমরা এই কম্পিটিশন আগে বাড়াতে পারবো না, এই জন্য আমাদের এই কম্পিটিশন কালকে হবে। সো গাইজ, এখানে আমাদের এই পার্টটি শেষ হয়ে যায়। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সো গুড বাই।